হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। সো আশা করি সকলে ভালো আছো। তো আজকের ভিডিও বিষয় হচ্ছে আমাদের OEX কয়েনটা যদি আমাদের ট্রান্সফার হয় বা আমরা যদি আমাদের যে OEX অ্যাপসটা সেটা আমাদের যে OEX কয়েনটা সেটা যদি আমাদের ঠিকমতো বাইন্ডিং হয় তাহলে আমরা বুঝবো কীভাবে। তো অনেকে অনেক কথা বলে যে ওই এক্স অ্যাপসের মধ্যে আপনাদের 3টা টিক উঠবে বা এই উঠবে সে উঠবে। আসলে এখানে সব থেকে মেইন বিষয় হচ্ছে আমরা যখন এখান থেকে খোর কয়েনটা নিয়েছিলাম তখন হচ্ছে আমরা যেভাবে পেমেন্ট সিস্টেমটা পেয়েছিলাম এটাও ঠিক সেভাবেই হবে। তো এখন নতুন নতুন যারা নিজেদের মতো করে আসলে সিস্টেমেটিকভাবে বলতেছে, আসলে বিষয়টা ওরকম বা অতটাও বেশি কিছু না। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন এখানে সাতোশি কোর থেকে যখন কোর কয়েনটা পেয়েছিলাম তখন আমাদের যে বিষয়টা ছিল, আমাদের এখান থেকে যে কোর কয়েনটা প্রথমে ছিল ডিপোজিটে, তারপর সেখান থেকে আসলো উইথড্র, মানে আমাদের এখন OEX কয়েনটা ঠিক যেই পর্যায়ে আছে দেন সেখান থেকে চলে আসছিলো ট্রান্সফার অপশনে। তো আমাদের যে কোর কয়েনটা ছিল ঠিক সেটা আমাদের এই ফিনান্সিয়াল রেকর্ড, মানে এখানেই আমাদেরকে আসলে মানে দেওয়া হয়েছে যে কীভাবে আমাদের কয়েনটা ক্লেম করে নিতে হবে বা কীভাবে আমরা কয়েনটা পাবো, সেটা আমাদের এই যে বাইন্ডিং যে লিঙ্ক অপশনটা এটার মাধ্যমে আসলে আমরা নিয়েছিলাম। তো আমরা যখন OEX যখন আমাদের উইথড্র দেবে তখন এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ডিপোজিট অপশনে আছে এবং উইথড্র অপশনে আছে অ্যাভেলেবেল, বাট আমাদের ফ্রোজেনে কিছু নাই। আসলে বিষয়টা হচ্ছে যখন ফ্রোজেনে আসবে তখন হচ্ছে আমাদের ওটা স্টেকিংয়ে চলে যাবে। আসলে আমাদের এখানে যেহেতু বলা হয়েছে যে আমরা একবারে সব কয়েন পাবো না, সেহেতু আমাদের যতটুকু আমাদের আনলক হবে ততটুকু আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখন যে বিষয়টা হচ্ছে আমাদের যে OEX যে কয়েনটা এটার প্রাইস ঠিক আসলে কি আসবে। আসলে বন্ধুরা এখানে বিষয়টা হচ্ছে যে OEX একটা Web3 প্রোটোকল। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে OEX যে কয়েনটা এটা নতুন নতুন কোনো কয়েন মার্কেটে আসলে সেটার দাম যেই পরিমাণ থাকে আসলে কয়েকদিন পরে সেটা আস্তে আস্তে পড়ে যায়। এটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমাদের সাতোশি অ্যাপসের খোর কয়েন। আসলে খোর কয়েনটা যখন $6 লিস্টেড হয়েছিল আসলে তারপরে আস্তে আস্তে ওটার দাম কমতে কমতে 13 সেন্ট পর্যন্ত চলে গিয়েছিল। সো বিষয়টা হচ্ছে এরকম যে একবারে যে এটার দাম অনেক উঠবে বিষয় আসলে সেটা না, সেটা আশা করা ভুল। তো আমাদের যখন তবে একটা কথা বলা যায় যে এটার যে বিল্ডিং যে অপশানগুলো আছে বা এটা যেভাবে তৈরি হয়েছে বা এটা যেভাবে মার্কেটগুলো ক্যাপচার করছে তাতে ইন ফিউচারে একটা OEX কয়েনের প্রাইস $500 থেকে $600 পর্যন্ত যাওয়া কোনো বিষয় না। তবে এর জন্য আমাদের হোল্ড করে রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে যে এটা যে সবাই যে হোল্ড করতে পারবে বা হোল্ড করে রাখবে বিষয় আসলে সেটা না। আসলে এখানে মানে বিষয় হচ্ছে যেমন আমরা যেমন আগেই মানে জানতাম যে ওল্ড ইজ গোল্ড। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হোল্ড ইজ গোল্ড। আপনি যত হোল্ড করতে পারবেন আপনার প্রাইস তো ততটাই বাড়বে, আর ইন ফিউচার আপনি ততটাই গেইন করতে পারবে। তো যার মনে করেন যে 50টা 60টা কয়েন আছে, আসলে বিষয়টা হচ্ছে এখানে কিছু মানে না পাওয়ার থেকে কিছু পাওয়া হলো। তো যারা 50 60টা কয়েন পেয়েছেন তাদের জন্য আসলে একটা হিউজ অপরচুনিটি এখানে আছে যদি তারা হোল্ড করতে পারেন। আর যদি তারা এমনি পাওয়ার পরপর যদি সেল করে দেন তাহলে আসলে বিষয়টা একটু অন্য দাঁড়ায় যে আসলে আপনারা কত দামে সেল করতেছেন সেটা তারপর ডিপেন্ড করে। তো বিষয় হচ্ছে যে যারা এখানে কষ্ট করে মাইনিং করেছেন বা যারা এখানে কষ্ট করে প্রত্যেকদিন খেলেম করে করে OEX কয়েনটা নিয়েছেন, আসলে তাদের সবার জন্য আসলে কিছু না কিছু রিওয়ার্ড আছে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা নিয়মিত কাজ করুন আর অবহেলা করেন না। তো তবে আমাদের যে কমেন্ট সেকশন সেখানে আমরা দেখেছি যে অনেকে কমেন্ট করছে যে আসলে কি আমরা OEX থেকে পেমেন্টটা নিতে পারবো কিনা। আসলে ভাই বিষয়টা হচ্ছে এইটা যে আপনাদের যে সাতোশি যে অ্যাপসটা এটা হচ্ছে একটা মানে ওইদের আপনারা হয়তো অনেক অ্যাপসই মাইনিং করেন, সেখানে হয়তো আপনারা দেখেছেন যে বিভিন্ন প্রকার অ্যাড দেয়। তো অ্যাড দেওয়ার মাধ্যমে তাদেরও প্রফিট হয় ইন ফিউচারে যে আপনাদেরকে যদি তারা প্রফিট দেয় সেক্ষেত্রে আপনার প্রফিট পেতে পারেন। কিন্তু সাতোশি OEX অ্যাপস এমন একটি অ্যাপস যেখানে আপনি আজ পর্যন্ত কখনো পর্যন্ত আপনি হয়তো বা কোনো অ্যাড বা বিজ্ঞাপন দেখতে পারেননি। তো এখানে মানে এখানে বোঝা উচিত যে আসলে বিষয়টা কী বা এই এদের টিমটা কত বড়। তো সাতোশি অ্যাপস বা সাতোশি যে